আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা শহর বা গ্রামের অল্প জমিতে চাষ করি তারা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি, কিন্তু যাদের জমি নেই বা যাদের জমি চাষের অযোগ্য তাদের জন্য কৃষি যেন এক স্বপ্ন। আজ আমি আপনাদের এমন এক অত্যাধুনিক ও কার্যকর পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব যা আপনাদের সব ধারণাকে পাল্টে দেবে। আজ আমরা শিখব কিভাবে পানির উপর ভাসমান বস্তায় লাউ চাষ করা যায়। এই অভিনব পদ্ধতি শুধু নতুন নয়, এটি অত্যন্ত লাভজনক এবং পরিবেশ বান্ধব। প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখার পরে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। এই অভিনব চাষ পদ্ধতির জন্য আমাদের যা যা প্রয়োজন, প্রথমেই লাগবে বস্তা, যেমন চাল বা আটার বস্তা, মানে এ জাতীয় যে কোনো বস্তা হলেই চলবে। এরপর লাগবে কোকোপিট, শুকনো গোবর সার, সামান্য বালি এবং সাধারণ মাটি। সাথে লাগবে লাউয়ের উন্নত জাতের বীজ এবং কিছু শক্ত বাঁশের টুকরা। যেভাবে প্রস্তুত করব, প্রথমেই বস্তার নিচের অংশ ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে মাটি বেরিয়ে না যায়। এরপর বস্তার 3 ভাগের 1 ভাগ কোকোপিট এবং 1 ভাগ শুকনো গোবর সার, 1 ভাগ সাধারণ মাটি এবং সামান্য বালি মিশিয়ে একটি উর্বর মাটির মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ বস্তার প্রায় অর্ধেক বা 2/3 পর্যন্ত ভরুন। লক্ষ্য রাখবেন বস্তা যেন খুব বেশি ভর্তি না হয়। এরপর প্রস্তুতকৃত বস্তাগুলো সাবধানে যে কোনো শান্ত জলাশয়ে যেমন পুকুর বা খালের উপর ভাসিয়ে দিন। বস্তাগুলো একে অপরের সাথে হালকা দূরত্বে রাখুন। এবার প্রতিটি বস্তার মাঝখানে 2 থেকে 3টি লাউ বীজ 2 থেকে 3 ইঞ্চি গভীরে রোপণ করুন। বীজ রোপণের পর হালকা পানি ছিটিয়ে দিন। লাউ গাছ যখন বড় হতে শুরু করবে এবং লতা বের হবে তখন গাছের জন্য মাচা তৈরি করা অত্যন্ত জরুরি। পানির উপর বাঁশের খুঁটি দিয়ে শক্ত মাচা তৈরি করুন যাতে লাউয়ের লতাগুলো ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। লাউ গাছে বিভিন্ন রোগবালাই দেখা দিতে পারে, সেক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। সেজন্য গাছের গোড়ায় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেন গাছের গোড়া পচন না ধরে, যেমন কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং পোকামাকড়ের জন্য কীটনাশক দিতে হবে। আর অবশ্যই আপনারা কীটনাশক দিবেন অল্প পাওয়ারই। অবশ্যই ভাসমান বস্তা দিয়ে হালকা সার প্রয়োগ করতে হবে 1 মাস পর পর। তারপর কিছুদিনের মধ্যেই আপনারা পরিশ্রমের ফল হিসেবে বস্তা ভর্তি লাউ পেতে শুরু করবেন। এই পদ্ধতিতে লাউ চাষের অনেক সুবিধা রয়েছে। প্রথমত, এটি অল্প জায়গায় এবং অব্যাহত জলাশয়ে চাষাবাদের সুযোগ করে দেয়। দ্বিতীয়ত, এটি মাটিবাহিত রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। তৃতীয়ত, পানির সহজলভ্যতা থাকায় সেচ খরচ অনেক কমে যায়। আর সবচাইতে বড় কথা, এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। প্রিয় উদ্যোক্তা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই অভিনব পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। যারা কৃষিতে নতুন কিছু করতে চান বা যাদের জমি স্বল্পতা আছে তারা অবশ্যই এই পদ্ধতিটি একবার চেষ্টা করে দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো কৃষি পদ্ধতি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।